जय गोविंद, जय गोपाल। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमाधोज्य कदम्बिनी जियद्रच विलासिनी जय जाति करे दामं शवते रसते शवनामृतम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री माधुर्य कदम्बिनी पूर्ण मनोरथ नामक अष्टम अमृत वृष्टि प्रेम प्राप्त भक्ति विचार चेष्टा भाषा एगुली एखाने आलोचित হয়েছে। प्रेम भरे भगवान साक्षात्कार प्राप्त भक्त कखनो कोनो प्रकारे स्वस्ति लाभ करिते पारेन ना। प्रेम ताके चंचल करिया तोलेन। क्षणिक क्षणे भगवत दर्शनेर उत्कंठाय तिनि अत्यंत व्याकुल हइया पड़ेन। भगवानेर निरुपाधिक करुणाई तार साक्षात्कारेर एकमात्र कारण। तार जे माधुर्य आस्वादनेर कारणई भगवान। विचार करिले जाना जाए भगवत भजनेर प्रवृत्ति थेके और भगवत साक्षात्कार पर्यन्त जत विधि निषेध व्यवस्था ए सकलेर प्रेरक विधायक हलेन श्री कृष्ण। तिनी कृपा करे तार भजने मति दान करें। सद्गुरु चरणाश्रय करे भजने प्रवृत्त करें। भजन क्रमे अनर्थ निवृत्त हले तिनी भक्तेर हृदये रुचि आसक्ति तार प्रति प्रेम दान करें। सेई प्रेम बले भक्त अनन्य चित्त हले भगवान ताके दर्शन ना दिए थाकते पारेन ना। दर्शन दिए अन्तत किछुकालेर जन्य ताके निजेर रूप रस गंध स्पर्श शब्द जा माधुर्यमय ता आस्वादन करिए ताके उन्मत्त करे तोलेन। भगवत साक्षात्कारे उन्मत्त हुए पुनः पुनः ताई आस्वादन करिते लोलुप हले क्षणे तार अदर्शने रोदन दर्शने आनंद प्रकाश प्राप्तिर उत्कंठा
কখনো বা কুরুরি পক্ষীর মতো ভূমিতে লুটিয়ে কাঁদতে থাকেন। কথিত হৃদন্ত চিন্তয়া ইত্যাদি শ্লোক এখানে সাধুভাবে আলোচিত হলো। কোন এক অনির্বাচনীয় ভাগ্য বলে তিনি ভগবানের সাক্ষাৎকার পেয়েছিলেন, তাই বলিয়া তিনি বিলাপ করিতে থাকেন। तथा कुर्बन प्रभु सुंदर मुखार बिंद माधुरी कुक्षोदाधराधुरीनो भावितो भाजितो निखिल विपिनो श्री विग्रहरो परिमल बनमालो चटुली ताली जालो पुनरपीक्षणमपि तत्र भवन्तं निःश्वासं सखिदेव च सदितो एव साधितो तन्माधुरिको न पुनरेवम् अवर्तयिष्ये इति विलपन् लुठन् शशन् मूर्छन् उन्मादन् प्रतिदिशमेवं तंग पश्यन् घृष्यन् श्लिष्यन् असन् नटन् गायन् पुनरुत्पानीक्षमानो अनुतापन् रुदन् अलौकिकचेष्टितो एवायं छिनयन् सदेहो अपस्ति नास्ति वा ननु सन्दधते। সেই ভক্ত তখন নির্জন স্থানে গিয়া ভগবত দর্শন উৎকণ্ঠায় বলিতে থাকেন, হে প্রভু, হে সুন্দর মুখার বিন্দ মাধুরী ধারিন, হে সুধাধর ধারিন, সুধাময় অধর ধারিন, আপনার শ্রী বিগ্রহের পরিমলে অর্থাৎ সুগন্ধে নিখিল শ্রী বৃন্দাবন ভাবিত বাচিত হইতেছে, অর্থাৎ সুরভিত হইতেছে। আপনার গলদলিত বনমালার মধুলভে অলিকুল চঞ্চল হইয়া চতুর্দিকে বিচরণ করিতেছে। ভগবানের গলায় যে বনমালা বর্তমান, তার অর্থ কি? বনমালা কাকে বলে তাই অনেক লোক জানে না। তারা এখন পদকর্তারা ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন গলে বনমালা, আর এরা ব্যাখ্যা করে বনফুলের মালা। বনমালা, বনমালা মানে বনফুলের মালা, বোঝেই না। এটা বংশ পরম্পরায় চলে আসছে। হে মহাপ্রভুর আরতির সময় গান করা হয়, কত কোটি সমাযুক্ত মহাপ্রভুর মুখ। তারপরে বলছেন তার গলে বনমালা। কি পথ কি? মহাপ্রভু গলায় যে বনমালা আছে তার পথটা কি? আরে পথটা গান করো। ঠিক ঠিক, বহুকতি চন্দ্রজনী বদন উজ্জ্বল গলদেশে বনমালা করে ঝলমল, ঝলমল 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 করে। গৌর গলে বনমালা ঝলমল 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 করে। আর এরা পথ গাচ্ছেন গৌর গলে বনফুলের মালা ঝলমল 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 করে। বনমালা মানে কি তা জানে না। বনমালা মানে কচি কচি পত্র পুষ্পযুক্ত মালার নাম বনমালা। কচি কচি তুলসী পত্র,
মাঝে মাঝে পুষ্প বা পুষ্পের মাঝে মাঝে কচি তুলসী পত্র দিয়ে যে মালা গাঁথা হয় তাকে বলা হয় বনমালা। এটা নয় এসব কীর্তনের ব্যাখ্যা। আজকাল যারা কীর্তন করে তাদের তো ব্যাকরণ জ্ঞান নেই, তারা অধিকাংশ লোকে এরকম ব্যাখ্যা করেন। কীর্তন মানে কি, তারা ব্যাখ্যা করে বলল কি রতন ইতি কীর্তন, কি রতন ইতি কীর্তন হয় নাকি? নিজের মতো ব্যাখ্যা করলে হবে। বনমালা, পত্র পুষ্পযুক্ত মালাকে বনমালা বলা হয়, আর পঞ্চবর্ণ পুষ্পের মালাকে বলা হয় বৈজয়ন্তী মালা। মালাটা বুকের পরে বাকিয়ে থাকলে তাকে বলে বৈকক্ষক মালা। মাথার থেকে পায়ে পর্যন্ত লম্বা হলে সেই মালার নাম হলো প্রালম্ব মালা। প্রালম্ব, মাথার থেকে পায়ে পর্যন্ত লম্বা। এরকম মালা অনেক জায়গায় পরায় না, পরানো হয়। রূপ গোস্বামী ভক্তের স্বামীতে সিন্ধুতে বলেছেন এর নাম প্রালম্ব। প্রালম্ব মালা। অবনি বিলম্বিত বনি বনওয়াল, মধুকর ঝঙ্কর ততহি রসাল। ভক্ত বলছেন ভগবান আপনার গরশোভিত যে বনমালা মধু লোভে অলিকুল চঞ্চল হইয়া চতুর্দিকে বিচরণ করিতেছি, আমি কি রূপে পুনরায় কোনকালের জন্য আপনার দর্শন লাভ করিব? আমি একবার মাত্র আপনার ওই মাধুর্য অমৃত পান করিয়াছি, আমি আপনার ওই অনির্বাচনীয় মাধুর্য আস্বাদন করিবার জন্য কি আর পুনরায় আপনার অভ্যর্থনা সমর্থ হইব না? অভ্যর্থনা করিতে সমর্থ হইব না? এই প্রকার বিলাপ করিতে করিতে ভক্ত দীর্ঘশ্বাস ত্যাগ করেন। কখনো বা ভূমি লুণ্ঠন করেন, কখনো বা মূর্ছিত হেন, আবার কখনো বা উন্মত্তের ন্যায় ইতস্তত দহমান হইয়া প্রতি দিকেই শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া আনন্দে বিভোর হইয়া হাস্য গান নৃত্য করেন। সর্বত্র কৃষ্ণরূপ দর্শন সম্ভব কখন? যখন প্রেম লাভ হয়। সর্বত্র কৃষ্ণরূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যা রাখি নির্মল। এটা মহাভাগবত অবস্থা। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। অতএব যেদিকে যায় সেদিকেই কৃষ্ণ। অতএব তাকে দর্শন করিয়া কখনো হাস্য করেন, কখনো গান করেন, কখনো নৃত্য করেন। প্রেম তাকে নাচায়। মহাপ্রভু বলেছেন আমি ইচ্ছা করে নৃত্য করি না, কিন্তু প্রেম আমাকে নাচায়, আমাকে গায়, আমাকে হাসায়, আমাকে কান্দায়। আবার কখনো বা তাহার অদর্শনে অনুতপ্ত হইয়া রোদন করিতে থাকেন। কথিত রুদন্ত অচ্যুত চিন্তয়া কচিদ হাসন্তি নন্দন্তি বদন্ত লৌকিকা। এই শ্লোকের সাধু ব্যাখ্যা হচ্ছে কেন? তিনি এইরূপ অলৌকিক চেষ্টাশীল হইয়া আয়ুষ্কাল অতিবাহিত করিলেও সদের আর কোনরূপ চেষ্টা থাকে না। আর তার নিজের দেহ থাকিলেও কিনা
এই বিষয়ে কোনো ধ্যান থাকে না, বোধ থাকে না। অনন্তর ভক্ত ততস্থ সময়ে পঞ্চতাং গচ্ছতাং সদেহং ন জানন ময়াবর্তিত সয়েব করুণা বরুণালয় ততৈব প্রত্যক্ষীভূয় সাক্ষাৎ সেবয়ং মং নিযুঞ্জানো স্বভাবনং নয়তি জানন কৃতকৃত্য ভক্ত ভবতি। অনন্তর ভক্ত যথাসময়ে ওই শরীর ত্যাগ করিয়া সিদ্ধ দেহ লাভে ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে থাকেন। সঙ্গে সঙ্গে অর্থাৎ তৎকালে তার নিজ শরীর সম্বন্ধে কোনো বোধ না থাকায় আমার দ্বারা শ্রী ভগবান অভ্যর্থিত হইয়া সেই করুণা বরুণালয় প্রত্যক্ষীভূত হইলেন। করুণা বরুণালয় শব্দের অর্থ সমুদ্র, বরুণ শব্দের অর্থ জল বা জলাধিপতি, তার আলয় অর্থাৎ বরুণের আলয় কি সমুদ্র। এক একজনের এক একটা আলয় আছে, বরুণালয় হচ্ছে সমুদ্র। তাহলে করুণা বরুণালয় শব্দের অর্থ হলো করুণা সমুদ্র ভগবান। তিনি তার দৃষ্টিপথে এসে যান এবং আমাকে সাক্ষাৎ সেবায় নিযুক্ত করিয়া সভবনে লইয়া যাইবেন, ইহা বুঝিতে পারিয়া আপনাকে কৃতকৃত্য বোধ করেন। ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পাই, কৃষ্ণ গুণা কৃষ্ণ হইয়া বজে কৃষ্ণ পাই। ভক্তির লক্ষণ ব্রহ্মলব্ধকে আকর্ষণ করেন, দিব্য দিয়ে দেয়া করাই কৃষ্ণের ভজন। ভগবানের ভজন করিতে করিতে তাকে দিব্য দেহ দান করেন। এখানে বলছেন নিজের দেহ থাকিলেও কিনা অনুসন্ধান করিতে পারেন না, বড়ি ত্যাগ করিয়া সিদ্ধ দেহ লাভে ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে থাকেন। কেউ বলছেন গুরুদেব এখান থেকেই সেই বৈকুণ্ঠস্থ অক্রিয় নিষ্ক্রিয় দেহের সঙ্গে সংযুক্ত করে দেন। এই কথাটা কেমন হলো? আর এখানে বলছেন তার আগেই তো ভগবানের সাক্ষাৎকার হয়ে গেছে। প্রেম প্রাপ্তের ভগবানের সাক্ষাৎকার হয়ে গেল, তার প্রেম প্রাপ্ত হয়েছে যে দেহে, সেই দেহটা কি দেহ? সেটা কি সাধক দেহ না সিদ্ধ দেহ? যদি বলা হয় সেটা সাধক দেহ, যেহেতু দেহ ত্যাগ করি আর একটা দেহ ধারণের কথা আছে, এখানেই দেহ ধারণের কথা বলছেন। ভাগবতেই বলেছেন, নারদ মুনি ভাগবতী তনু ধারণ করলেন, তার পাঞ্চভৌতিক দেহ চলে গেল। আগে দেহ ধারণ না আগে দেহ ত্যাগ? আমরা কি করি? ভাগবতী গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ বিয়ায় জিন্নানি বাসাংচি নরোপরানি, কি শ্লোক? নর যেমন
পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি মানুষ পুরানো দেহ ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তা কাপড়টা আগে ধরে তারপর পুরনোটা ত্যাগ করে, না পুরনোটা ত্যাগ করেই নতুনটা ধারণ করে? যেহেতু তার লজ্জা ধর্ম আছে, সেই জন্য আগেই একটা কাপড় বেষ্টন করে পুরনো কাপড়টা ত্যাগ করে। তদ্রূপ আগেই ভগবতী তনু ধারণ করে তারপরে এই মর্ত দেহটাকে ত্যাগ করেন। বাসাঞ্চি জীর্ণানি যথা বিহায়, এই শ্লোকে জানাচ্ছেন জীর্ণ বসন, ছিন্ন বসন, মলিন বসন, পরবার অযোগ্য বসন, এগুলো ত্যাগ করে যেমন নতুন বসন ধারণ করে, তেমনি জীবাত্মা যে দেহে ভোগ সাধন সম্ভব নয়, সেই দেহ ত্যাগ করে নতুন আরেকটা দেহ ধারণ করে। আর ভাগবতী বলেছেন তিনি ভাগবতী তনু ধারণ করেন, আগে ধারণ। বাজারে যাওয়ার আগেই যেমন আগে সংকল্প, কি কিনবেন না কিনবেন সে বিষয়ে আগেই সংকল্প হয়, সংকল্পে ধারণ হয়, প্রাপ্তি হয়, তারপর সেখান থেকে ক্রয় করানো হয়। তদ্রূপ ভাগবত কেন নিয়েছিল প্রথম খণ্ড, সেখানে নারদ মুনি বলছেন আমি ভাগবতী তনু লাভ করলাম, আমার পাঞ্চভৌতিক দেহ পতিত হল। ভক্ত যে কখন দেহ ত্যাগ করেন তা জানেন না, জানতে পারেন না। ভগবত চিন্তায় আবেশ থাকায় কখন ত্যাগ করেন বলতে পারেন না। দেহ আছে কি না, মদিরা মদান্ধ ব্যক্তি তার কোটিতে বসন আছে কি না, তিনি জাগ্রত কি শায়িত কি স্বপ্নপ্রাপ্ত কিছুই জানতে পারেন না। তদ্রূপ প্রেমোন্মত্ত ব্যক্তি কিছুই জানিতে পারেন না। পঞ্চম প্রযুজ্যমানে মহিতং শুদ্ধং ভাগবতীং তনুম আরব্ধ কর্ম নির্বাণম নপতদ পঞ্চভৌতিকম। উৎকণ্ঠার সহিত ভগবানের নাম কীর্তন করতে করতে প্রেম যোগ পুষ্ট হয়ে গেলে ভগবত কৃপায় ভাগবতী তনু লাভ। আমরা যেমন একটি পা আগে পেলে তারে আর একটা পা ছেড়ে দিই, তাই তো? জলৌকা যোগ যেমন একটা ধরে আর একটা ছাড়ে, তেমনি ভাগবতী তনুকে ধারণ করে পাঞ্চভৌতিক দেহটাকে ত্যাগ করেন। এই দেহ কিভাবে প্রাপ্তি হলো? ভজন থেকে দেহ প্রাপ্তি হয়। ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ, ভক্তি রসেই শরীরটা গঠিত হয়। সিদ্ধ দেহটা কি করে গঠিত হয়? যেমন প্রাকৃত মাতৃ রসে এই প্রাকৃত দেহটা গঠিত হয় মাতৃগর্ভে। পিতার বীর্য মাতার রক্তের সহিত মিশ্রিত হয়ে ওই শরীরটা যখন বাড়তে থাকে, মায়ের খাদ্য রসে
ওই সন্তানের দেহ পুষ্ট হয়, সুস্থ হয়, সর্বাঙ্গ সুন্দর হয়। তেমনি শ্রদ্ধাক্রমে সাধুর সঙ্গে সাধু যে বীর্যবতী মন্ত্র, বীর্যবান মন্ত্র প্রদান করেন, সেই মন্ত্র শ্রদ্ধালু ভক্তের শ্রদ্ধানিষ্ঠিত চিত্তে উপস্থিত হয়ে তার শ্রদ্ধার সহিত মিশ্রিত হয় এবং শ্রবণ কীর্তনাদি ভক্তির রসে পুষ্ট হতে থাকে। ভক্তি রসেই তার সুন্দর শরীর তৈরি হয়। মন্ত্র রয়েছে, মন্ত্রই ভক্তি রসে সুন্দর শরীর সৃষ্টি করে। যেমন 7 দিন ভাগবত শুনতে শুনতেই ধন্দুকারীর একটা অপূর্ব কৃষ্ণের পার্ষদ স্বরূপ প্রাপ্ত দেহ প্রাপ্ত হলেন। এ দেহটা কিসে হলো? ভক্তি রসে নিরন্তর ভাগবত রস পান করতে করতে তার শ্রদ্ধা আরম্ভ হয়েছিল। প্রথম শ্রদ্ধা হয়েছিল যে আমি মুক্তির জন্য ভাগবত শুনব। গোকর্ণজি ভাগবত বলতে লাগলেন। ভক্তি রসে তার শ্রদ্ধা ভক্তি পুষ্ট হতে লাগলো। 7 দিনে তার একটা সর্বাঙ্গ সুন্দর শরীর তৈরি হলো, সেটি পার্শ্বদ তনু, এবং সেই দেহ প্রাপ্ত হয়ে শেষে ভগবৎ প্রেরিত বিমান যোগে নিত্যধামে চলে গেলেন। এ যে কেবল ধন্দুকারীর জন্য এমনটি না, এটা আমাদের জন্য, যারাই জগতে সাধন করবেন ভক্তিরস, ভক্তিরসে তাদের শরীর সিদ্ধ শরীর গঠিত হয়। শুধু একটা দলিলনামা লিখে দিলেই সিদ্ধ শরীর হয় না, একটা বলে দিলেই শরীর হয় না। ভক্তিরসেই শরীরটা তৈরি হয়। যার যেমন ভক্তিরস তার তেমন শরীর তৈরি হয়। এর ভক্তিরস যদি মধুর হয়, সে যদি স্ত্রী ভাবাপন্ন হয়, তাহলে আর দেহটা স্ত্রী লিঙ্গযুক্ত হয়। আর যদি পুরুষ ভাবাপন্ন হয়, কৃষ্ণের দাস্য সাক্ষ্য করতে অভিলাষী হয়, তাদের আর একটু দেহ প্রাপ্তি হয়। তো ওই ভজন করতে করতেই ভাবনা জাগে, ভাবনাটায় রসময় হয়ে যায়, তারপরে দেহ প্রাপ্তি হয়ে যায়। ভক্তিতেই, ভক্তি রসেই দেহটা হবে। যারা ভজন করে না, মুখের দালালি করে বেড়ায় শুধুমাত্র। তারা গুরু লিখে দিয়েছে, বললেন আমি আমার সিদ্ধ প্রণালী দিয়েছে, বলতে পারে, কিন্তু তাদের সিদ্ধি নাই। যদি কোনো জ্যোতির্বিদ বলেন তোমার ভবিষ্যতে এমন তুমি রাজা হবে, তো বললে কি তিনি রাজা হবেন? তোমার যোগ আছে, তোমার রাজযোগ আছে, তোমার ধন প্রাপ্তি যোগ আছে, তো বলার সঙ্গে সঙ্গে কি সে ধনী হয়ে যাবে? তাকে বলে দেয় তুমি এমন কাজ করলে তবে তুমি ধন প্রাপ্ত হবে। আর বলে দিলেই যে সে ধন প্রাপ্ত হবে এমনটি কথা না, তাকে সেইরূপ সাধন করতে হবে। তেমনি ভক্তি রসে শরীরটা তৈরি হবে। প্রাকৃত রসে যেমন, মায়ের খাদ্য রসে যেমন, মায়ের 3টে অংশ নিয়ে সন্তানের জন্ম, শরীর তৈরি হয়। মাতা এবং পিতার রক্ত, বীর্য, মনোভাব, স্বভাব, এইগুলি সন্তানে সঞ্চারিত হয়।
तद्रूप मंत्र तो एक आছেই আর তেমনি साधु संग भजन क्रिया रस जो भक्ति रसे शरीर तैरी है तार नाम हच्छे अप्राकृत शरीर गुरुर मुख থেকে শ্রবণ করে যখন সে ভাবনা করে আমি দাস্য ভাবে আমি দাস হয়ে সেবা করব অথবা আমি সখা হয়ে সেবা করব অথবা আমি পিতামাতার স্বরূপে গোপালকে লালন পালন করব অথবা আমি সখী হয়ে রাধা কৃষ্ণকে মিলন করাবো তাদের সেবা করব এরকম একটা ভাবনা তার অন্তরে জাত হয় ওই ভাবনা নিয়ে যখন শ্রবণ কীর্তন জল সেচন করতে থাকে ভক্তি রস যতই পান করতে থাকে তখন তার ভাবনা অনুরূপ একটা শরীর সৃষ্টি হয় শুধু বলে দিলেই হয় না শরীরটা ভজনীয় সৃষ্টি হয় যতই ভজন করেন ওই ভাবনা যোগে হায় হায় গুরুমুখ থেকে শুনেছেন যে রাধা কৃষ্ণের ভজন সর্বপরিবার ইত্যাদি তখন তার মনে একটু উদ্বেগ হয় সামান্য করে যে আমি মালা গেঁথে রাধা কৃষ্ণের গলায় পরাবো আমি তাদের গায়ে চন্দন লেপন করব সখীদের আজ্ঞা অনুসারে সেবা করব ইত্যাদি কথাগুলো শুনে তার অন্তরে ভাবনা জাগে আর ওই ভাবনা যোগে যতই ভজন করে ভক্তি রস তার ভাবনাকে পুষ্ট করে ভাবনাময় একটা শরীর তাকে দান করে ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পায় কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া ভজে কৃষ্ণ পায় এ চৈতন্যের সিদ্ধান্ত এটা অটুট সিদ্ধান্ত এখন তো একটা আর্টিফিশিয়ালি ভাব আরম্ভ হয়েছে না শরীর ভজন করতে করতে প্রেম দশা প্রাপ্ত প্রেম প্রাপ্ত এসেছি সে তো ভগবানের সাক্ষাৎকার করে তার দেহটা কিরকম তার দেহটার কেমন ভাবনাময় দেহ প্রথমেই তার ভাবনাময় দেহের উদয় হয় তারপর সিদ্ধ দেহ প্রাপ্তির কথা তো কোথায় পাবে দেবে কে না এখান থেকে দেওয়া নিয়ে সেখানে চলে যায় এখানে বলছেন যে তার শরীর ত্যাগ করিয়া সিদ্ধ দেহ লাভে ভগবত সেবায় নিযুক্ত হয়ে থাকেন ভক্তগণ ঠাকুর প্রার্থনা করেছেন সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝে সেবামৃত করদান পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শোনো নিজ গুণগান কার কাছে প্রার্থনা প্রার্থনা তো কৃষ্ণের কাছে করা হচ্ছে দেবীকে সিদ্ধ দেহ ভগবান ইচ্ছা করলে সিদ্ধ দেহ দিতে পারেন কখনো কখনো ভগবানের অতি প্রিয় যে তিনিও ভগবদাজ্ঞায় সিদ্ধ দেহ দিতে পারেন সিদ্ধ দেহ অন্তশ্চিন্তিত দেহ তাদের সিদ্ধ দেহ লাভে তিনি ভগবত সেবায় নিযুক্ত হয়ে থাকেন তখন আর শরীরের কোনো ধ্যানই থাকে না ভগবান কবে আমাকে নিয়ে যাবেন এই ভাবনা করতে করতেই তিনি কৃতজ্ঞ হয়ে থাকেন শাস্ত্র যে প্রেমোদয়ের প্রায়িক ক্রমের কথা বলে আছেন তা এইরূপ আদৌ শ্রদ্ধা ততো সাধুসঙ্গত ভজন ক্রিয়াম ততো নাত্য নিবৃত্তিস্ত ততো নিষ্ঠা রুচিস্ততম অথা শক্তিস্তত ভাব ততো প্রেমাবদঞ্চতি
সাধুকানাং প্রেম্যম তদুদ্ভাবে ভবেৎ ক্রমম। সে একটা দেহ গ্রহণ করে, তুষ্যন্তি চা রমন্তি চা, হরিকথা কীর্তন করতে করতে ধ্যান যোগে কৃষ্ণের সঙ্গ সুখ লাভ করেন। সেটা হলো মানসিক দেহ। ওই মানসিক দেহটাই ছিদ্র দেহ। মানসিক ভাবনা ছিদ্র হলেই ভগবান সেই ভাবনানুরূপ একটা দেহ দিয়া তাকে নিত্য সেবায় নিযুক্ত করেন। তার ভাবনানুরূপ। এবার বলছেন যে শাস্ত্রে যে প্রেমোদয়ের প্রায় ক্রমের কথা বলে আছেন, ক্রম আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা না হলে সাধুসঙ্গ হবে না, সাধুসঙ্গ না হলে ভজন ক্রিয়া আরম্ভ হয় না, ভজন ক্রিয়া আরম্ভ না হলে অনর্থ নিবৃত্তি হয় না, অনর্থ নিবৃত্তি না হলে নিষ্ঠা হয় না, নিষ্ঠা না হলে রুচি হয় না, রুচি না হলে আসক্তি হয় না, আসক্তি না হলে প্রেম ভাব হয় না, ভাব না হলে প্রেম হয় না। সোজা কথা। এর নাম হচ্ছে কারণমালা অলঙ্কার। কারণমালা অলঙ্কারে রূপ গোস্বামী শ্লোকটা লিখেছেন। যেটা কারণ সেইটা হয়েছে কার্য, আবার সেইটি কারণ হয়ে আরেকটা কার্য উৎপত্তি করায়। যেমন শ্রদ্ধা কারণ, সাধুসঙ্গ কার্য, আবার সাধুসঙ্গ কারণ, ভজন ক্রিয়া কার্য, ভজন ক্রিয়া কারণ, আবার অনর্থ নিবৃত্তি কার্য। তাহলে এর নাম কারণমালা অলঙ্কারে লেখা। চৈতন্যচরিতে আপনি তো এর ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে। তো কারণমালা অলঙ্কারে প্রথমে শ্রদ্ধা, তারপরে যে ভজন ক্রিয়ার কথা, অনর্থ নিবৃত্তি, এগুলো পরপর হবে, এক লাপে হবে না। কেউ যদি মনে করেন আমি শ্রদ্ধা করতে যাবো কেন, আমি তো প্রেম করবো কৃষ্ণের সঙ্গে, হবে না। কেউ যদি বলেন যে আমি অন্তত 1 লাখ টাকার ইট কেন মাটির তলায় দিব, আমি তো 10 তলা বিল্ডিং করব, যত ইট তাই আমি বিল্ডিং তৈরি করব। আবার 1 লাখ টাকার ইট বা 2 লাখ টাকার ইট মাটির ভিতরে দেবো কেন? এমন যদি ভাবে তাহলে তার গৃহ নির্মাণ ঠিক হবে না। কারণ যার ভিত্তি নাই তার গৃহ স্থায়ী হতে পারে না। শ্রদ্ধা ভিত্তি, আগে শ্রদ্ধা ভিত্তি দিতে হবে। শ্রদ্ধার লক্ষণ কি সেটাও জানতে হবে। 12 ভাজা শ্রদ্ধাকে শ্রদ্ধা বলে না। কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়, এর নাম শ্রদ্ধা। যারা 12 জায়গায় ঠোল লাগিয়ে বেড়াচ্ছে ওদের শ্রদ্ধাকে ব্যভিচারী শ্রদ্ধা বলা হয়েছে। একমাত্র কৃষ্ণ ভক্তিতেই সিদ্ধ হবে, এই নিশ্চয়াত্মক বুদ্ধির নাম শ্রদ্ধা। এটা যদি হয় তাহলে তদ ভগবদ ইচ্ছাই কৃষ্ণ ভক্ত সঙ্গ হবে। কৃষ্ণ ভক্তের সঙ্গ হলে ভজন ক্রিয়া আরম্ভ হবে। তার মুখে হরিকথা শ্রবণের পরে ভজন ক্রিয়া আরম্ভ হবে। যত ভজন হবে তত অনর্থ নিবৃত্তি হবে। পাত্রটা মলিন হয়ে আছে, যতই মার্জনা করবে ততই পরিষ্কার হবে, ততই উজ্জ্বল হবে। তেমনি সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন হয় মার্জন, চিত্তের মার্জন। যতই মার্জিত হবে চিত্ত ততই উজ্জ্বল হবে, ততই উজ্জ্বল পাত্র যেমন আমাদের মুখবিম্ব ধারণ করতে সমর্থ হয়। উজ্জ্বল পাত্র, মলিন পাত্র নয়। তেমনি উজ্জ্বল চিত্ত ভগবানের বিম্ব ধারণ করতে সমর্থ হয়।
निष्ठा निश्चल भाव एक आराध्य बहु आराध्यের কাছে যেতে হবে না বহু আরাধ্যের কাছে ঘুরলে বুঝতে হবে তার নিষ্ঠা ঠিক হয়নি আপনি ক্রেনের পরে উঠেছেন কাঁটাটা এরকম ঘুরছে একবার 90 যাচ্ছে একবার 90 ডিগ্রিতে যাচ্ছে বা তার উপরে যাচ্ছে আবার এদিকে 60 ডিগ্রিতে যাচ্ছে তাহলে কি বুঝতে পারবেন যে আপনার কোনটা ওজন এমনটি করতে করতে যখন এক জায়গায় স্থির হয়ে যাবে তখন বুঝতে হবে ওইটি আপনার নেট ওয়েট ওজন তদ্রূপ মন যদি 12 জায়গায় ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে নিষ্ঠা হয়নি যখন এক জায়গায় নিশ্চলভাবে মন থাকবে তখন আমি নিষ্ঠার লক্ষণ অনাত্ম নিবৃত্তির পরেই সম্ভব এটা কেমন বুঝতে পারছেন না আপনি একটা প্রদীপ জ্বালালেন কিন্তু বায়ু বাতাস আকাশ মানে ফ্যান ঘুরছে খুব জোরে তার জন্য দেখা যাচ্ছে সে প্রদীপটা বারবার এদিক এদিক করছে তার শিখা ঠিক মতো আর থাকছে না বা নির্বাপিত হয়ে যাচ্ছে এবার যখন পাখা ফ্যানটা বন্ধ করে দেন তখন প্রদীপ শিখা সুন্দর একভাবে উঠতে থাকে তদ্রূপ এই অনর্থগুলো বাতাস আমাদের মনকে চঞ্চল করে তোলে অনর্থ না থাকলে মন নিশ্চল হয়ে যায় আরাধ্য সেবায় যেমন আমি বুঝতে পারবেন আপনি ভগবানের পূজা করবেন ধ্যান করবেন মশা খুব কাটছে তখন দেখা যাচ্ছে যে আপনি ঠিকভাবে ধ্যান করতে পারছেন না কারণ মশার কামড়ে ধ্যান ভেঙে যাচ্ছে কিন্তু একটা নেটের মধ্যে যখন বসবেন তখন সুস্থভাবে আপনি করতে পারবেন তো অনর্থ নিবৃত্ত হলেই তবে মানুষ নিশ্চলভাবে ভগবানের ভজন করতে পারে শুধু অনর্থ নিষ্ঠা হলেই হবে না তারপরে ভজনের রুচি থাকা দরকার রুচির পরে আসক্তি ভাব তারপরে প্রেম এগুলি সারসিকভাবে ভক্তের জীবনে উদিত হয় এই প্রকারের শাস্ত্রে যে শ্রদ্ধা হইতে প্রেম পর্যন্ত উত্তরোত্তর উৎকৃষ্ট সোপান সময়ের বিবরণ প্রদত্ত আছে তা সাধু বিবৃত হলো আমি এতক্ষণ যাবৎ এই মাধুর্য কাদম্বিনীতে তার ব্যাখ্যা করিলাম অনন্তর अतोपि ततत्तर साधु वैशिष्ट्य बाधित श्रमान प्रणय रागानुराग महाभावाख्यानि भक्ति कल्पवल्ला ऊर्ध्वर्ध पल्लवगामिनी फलानि सन्ति न तेषामास्सादु सम्पदोष्ण सत्यं सम्मर्दोत्सहो साधकस्य देवं भवेदिति न तेषां तत्र प्रकट्य सम्भव इति न तन्नत्र বিবৃতানি এবার বললেন অনন্তর ইয়ার উত্তরোত্তর যে সাধু অত্যন্ত উত্তর সাধু সুন্দর স্বাদ যেমন রসের স্বাদ থেকে গুড়ের স্বাদ উত্তম গুড়ের স্বাদ থেকে চিনির স্বাদ উত্তম চিনির স্বাদ থেকে মিশ্রির স্বাদ উত্তম তদ্রূপ উত্তরোত্তর সাধু এবং বৈশিষ্ট্যযুক্ত স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ও মহাভাব নামক ভক্তি কল্পলতার ঊর্ধ্ব উত্তরোত্তর ঊর্ধ্বগামী পল্লব ফল আছে পল্লবগামী ফল আছে
কিন্তু এই সাধক দেহে ওই ফল আস্বাদন করা যায় না, ওই স্নেহ ওই মান কেন যায় না? তার কারণ বলছে এই সাধক দেহে উক্ত ফলের আস্বাদ সম্পদের যে উষ্ণতা বা শীতলতা, তাদের যে সংবদ্ধ ভাব সহ্য করিবার যোগ্য নয়। ও প্রেম উদিত হলে তার জীবন থাকে না। সেই প্রেমান্নি লোকে না হয়, যদি হয় তার যোগ, নদী হয় না হয় বিয়োগ, বিয়োগ হইলে না রহে জীবন। এই প্রেমের আর সাতটা বিলাস আছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাব ইত্যাদি। কিন্তু এই সাধক দেহে তা হয় না। সাধক দেহে প্রেম পর্যন্তই হয়। প্রেম পর্যন্ত হলেই সাধক দেহ রক্ষা কঠিন ব্যাপার হয়ে যায়। আর সেই সমস্ত তো উদিত হবে কেবলমাত্র সিদ্ধস্বরূপে, নিত্য সিদ্ধ পার্শ্বদ দেহে ওই প্রেমের বিলাস বিদ্যমান। তাই এই কথাগুলো আবার সুন্দররূপে ব্যাখ্যা করবেন, প্রমাণ দিচ্ছেন। কেউ যদি বলেন আপনি যে ব্যাখ্যা করলেন তার প্রমাণ কোথায় আছে, তার জন্য তিনি প্রমাণ তুলেছেন। তবে অনুভূত বিষয়ের প্রমাণের দিকে ধ্যান দিলে অনুভূতির মাধুর্য থাকে না। কোনো একটা রস আস্বাদন হচ্ছে, তার মধ্যে তর্ক তুললে যেমন রস আস্বাদন ঠিক হয় না। তাতেই বলছেন যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি বলে দিচ্ছি এই শ্লোকে এই শ্লোক ভাব আমি এখানে ব্যাখ্যা করেছি। জয় গোবিন্দ। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।